সীমাহীন দয়ালু যে রব্বুল আলামিন, সেই সীমাহীন দয়ালু আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, কিন্তু মুখে উচ্চারণ করা বড় সহজ, কারণ কথা দুটো অনেক লম্বা নয়, অনেক দীর্ঘ নয়, মুখস্থ করতে বেগ পেতে হয় না। কথা দুটো সহজ, উচ্চারণ করা সহজ, কঠিন কোনো শব্দ কথা দুটোর মধ্যে নাই। ছোট্ট ছোট্ট দুটি কথা, কিন্তু সাকিলাতানি ফিল মিজান। কথা আকারে ছোট হলে কি হবে? কথা আকারে ছোট হলে কি হবে? মুখে বলতে সময় কম লাগলে কি হবে? কথা দুটো মুখস্থ করা সহজ হলে কি হবে? কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন করবেন, এই কথা দুটো আমলের ওজন দেওয়ার সময় নেকির ক্ষেত্রে অনেক বেশি ভারী হয়ে যাবে। একটা মানুষকে আল্লাহ পাক যতটুকু ব্রেন দিয়েছেন, সেটা কতটুকু পরিমাণ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন, সবার ব্রেনই তো আল্লাহ দিয়েছেন। কিন্তু আল্লাহর স্টকের মধ্যে ব্রেন কি শর্ট পড়ছে? এমন কোন ঘোষণা আসছে যে ব্রেন কিন্তু টান পড়ে গেছে, এখন বাচ্চা যারা জন্ম নেবে এদের মাথায় কিন্তু আর বুদ্ধি ব্রেন দিবে না আল্লাহ, কারণ ব্রেন শেষ, স্টক শেষ, এরকম কোন ঘোষণা আছে? কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিবে, আল্লাহ পাকের খাজানার মধ্যে তাকে দেওয়ার মতো মেধা আর ব্রেন টান করে নাই। কথা বলেন বেটা মানুষ, আল্লাহ পাকের স্টকে কি পরিমাণ মেধার ব্রেন আছে চিন্তা করে দেখ। আর সেই স্টক থেকে তুই একটা মানুষ, তুই হস্ত নিউটন, তুই হস্ত যত বড় বৈজ্ঞানিক, তোর ভাগে কয় কোটি ভাগের এক ভাগ করছে? বলেন, একটা মানুষের মাথার মধ্যে আল্লাহর দেওয়া মেধা, ব্রেন, বুদ্ধি আল্লাহর কাছে খাজানার জমা থেকে কতটুকু হতে পারে? 1000 ভাগের এক ভাগ না, লক্ষ কোটি ভাগের এক ভাগ। তুমি আল্লাহর দেওয়া এই ব্রেনে লক্ষ কোটি ভাগের এক ভাগ পেয়ে তুমি পানি থেকে দুধ আলাদা করার মেশিন আবিষ্কার করতে পারলা। ঘরের মধ্যে তাপমাত্রা কতটুকু, ঘরের বাইরে তাপমাত্রা কতটুকু, এক মুহূর্তের মধ্যে তুমি পরিমাপ করবার সিস্টেম তুমি আবিষ্কার করতে পারলা। আর এই সকল মেধা এবং ব্রেন যে আল্লাহ সৃষ্টি করলেন, সে আল্লাহর কুদরত কি এত দুর্বল? সে আল্লাহ কি পারবেন না মানুষের আমল খারাপ থেকে ভালোটা ওজন দিয়ে আলাদা করতে? এই যুক্তি দিয়েই তো সবকিছু বোঝা সম্ভব। যাই হোক, বলতেছিলাম কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? যে আমি ইনসাফের মিজান কায়েম করব কিয়ামতের দিন। কোন ব্যক্তিকে এক চুল পরিমাণ জুলুম করা হবে না। এমনকি একটা সরিষার দানা পরিমাণ যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, সরিষার দানা পরিমাণ ক্ষুদ্রতি ক্ষুদ্র আমলটাও আমি আল্লাহ পাক কিয়ামতের দিন ওজন দিয়ে প্রত্যেককে যার যার প্রাপ্য পাওনা বুঝিয়ে দেব। তাহলে কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন দেওয়ার জন্য পরিমাপের সিস্টেম আল্লাহ পাক কিয়ামতের দিন বাস্তবায়ন করবে। গেল কোরআনের আয়াত। এরপরে ইমাম বুখারী আল্লাহর নবীর হাদিস উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বললেন যে দেখো দুইটা কথা। কয়টা কথা? দুইটা কথা। সীমাহীন দয়ালু যে রব্বুল আলামিন, সেই সীমাহীন দয়ালু আল্লাহর কাছে বড় বেশি প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, কিন্তু মুখে উচ্চারণ করা বড় সহজ, কারণ কথা দুটো অনেক লম্বা নয়, অনেক দীর্ঘ নয়, মুখস্থ করতে বেগ পেতে হয় না। কথা দুটো সহজ, উচ্চারণ করা সহজ, কঠিন কোনো শব্দ কথা দুটোর মধ্যে নাই। ছোট্ট ছোট্ট দুটি কথা, কিন্তু সাকিলাতানি ফিল মিজান। কথা আকারে ছোট হলে কি হবে? কথা আকারে ছোট হলে কি হবে? মুখে বলতে সময় কম লাগলে কি হবে? কথা দুটো মুখস্থ করা সহজ হলে কি হবে? কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন করবেন, এই কথা দুটো
আমলের ওজন দেওয়ার সময় নেকির ক্ষেত্রে অনেক বেশি ভারী হয়ে যাবে। অনেক জিনিস আছে সাইজে অনেক বড়, ওজনে কম। তুলার গাঠটি দেখতে বড়, ওজন দিলে 3.5 আছে না নাই? আবার অনেক জিনিস সাইজে ছোট কিন্তু মাপলে অনেক বেশি। লোহা আছে, তারপরে সীসা আছে, এতটুকু একটা ছোট্ট সীসার টুকরা মাপলে 2.5 মণ হয়, আছে না? অনেক জিনিস আছে সাইজে ছোট অ্যাকশন বেশি, আবার অনেক সাইজে বড় অ্যাকশন কম। আরব দেশে আছে কাঁচামরিচ, সৌদি আরবে যা দেখি এত বড় বড়, আমাদের দেশের ভেন্ডি আছে না, এই 150 সমান সাইজ কাঁচামরিচ। দেখলে মনে হয় এত কাঁচামরিচ খাইব কেন? পরে কাঁচামরিচ খাইতে গিয়ে দেখে মিষ্টি লাগে। ওটা খাইতে হইলে কুচি কুচি করে আমাদের দেশে কাঁচামরিচ দিয়ে বাজি রান্না, ঝাল খাওয়াই যায়। এত সাইজে বড় হলে কি হবে? কি নাই? জাল নাই। আর আমাদের বাংলাদেশে ছোট ছোট বিন্দি মরিচ আছে, সাইজে ছোট কিন্তু 2টা মরিচ দিলে 1 কড়াই তরকারি ঝাল হয়ে যায়। তাহলে অনেক জিনিস আকারে বড় কিন্তু অ্যাকশন কম, আবার অনেক জিনিস আছে সাইজে ছোট কিন্তু অ্যাকশন বেশি। আল্লাহ রাসূল বলেন এই কথা দুটো সাইজে ছোট হলে কি হবে? অ্যাকশন অনেক বেশি। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে আমাদের আমল আল্লাহ পাক কিন্তু গণবেন, গণনা করা হবে না। কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। এই জন্য আমলের সংখ্যা বাড়ানোর চেয়ে আমলের ওজন বাড়ানোর প্রতি মনোযোগী হইতে হবে। আমলের, আবার বলতেছি, আমলের সংখ্যার চেয়ে আমলের ওজন বাড়াইতে হবে। আমলের ওজন বাড়ে 2টা জিনিসের দ্বারা। 1 নম্বর ইখলাসের দ্বারা। আমল করতে হবে একমাত্র কাকে? কাকে? একমাত্র কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, আমল করতে হবে আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক। রাজি করব কাকে? তরিকা হবে কার? আল্লাহর রাসূলের। যারা আমলের 2 সিফাত, তার আমলের ওজন বেশি। ইমাম বুখারী, আল্লাহর রাসূলের হাদিস থেকে ইমাম বুখারী দেখালেন, এই যে মাওজা ইস্তিশহাদ হলো সাকিলাতানি ফিল মিজান, এই হাদিস থেকে ইমাম বুখারী যেটা দেখাতে চেয়েছেন, আল্লাহর নবী বললেন যে কথা দুটো ছোট কিন্তু ওজন অনেক। তাহলে কথার ওজন আছে না নাই? আল্লাহ নবীর হাদিস দিয়ে কি বোঝা গেল? কথার মধ্যে ওজন আছে না নাই? তাহলে আল্লাহর কোরআন বলতেছে বান্দার আমলে ওজন আছে, আল্লাহর নবীর হাদিস বলতেছে বান্দার কথার মধ্যে ওজন আছে। তাহলে বান্দার হাদিসের দ্বারা প্রমাণিত হওয়ার পর সারা দুনিয়া কি বললো দেখার টাইম ইমানদারের না। এটা হলো মূল কথা। এটা হলো মূল শিক্ষা। একজন মুমিনের সামনে যখন কোনো কথা আল্লাহর কোরআন আর নবীর হাদিসের দ্বারা প্রমাণিত হবে, এই দুটোর দ্বারা প্রমাণিত হওয়ার পর 3 নম্বর আর কোন প্রমাণ তালাশ করার প্রয়োজন আর তালাশ করার অধিকার কোন মুমিনের না। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আল্লাহর কোরআন বলেছে কোন একটা বিষয়ে যখন আল্লাহর পক্ষ থেকে রুলিং চলে আসবে, কোন একটা বিষয়ে যখন আল্লাহর রাসূলের পক্ষ থেকে ফয়সালা চলে আসবে, আল্লাহ এবং তার রাসূল ফয়সালা করে দেওয়ার পর দুনিয়াতে আর কারো কাছ থেকে ফয়সালা নেওয়ার কোনো প্রয়োজন নাই। যেই ব্যাপারে আল্লাহর হুকুম, যেই ব্যাপারে আল্লাহর নবীর ফয়সালা, সেটাই কিয়ামত পর্যন্ত জন্য চূড়ান্ত। সেখানে কোনো শাসককে জিজ্ঞাসা করতে যাব না আপনার পারমিশন আছে কি? কোন পারমিশনের দরকার নেই। ওই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের হুকুম, সেই বিষয়ে ভিন্ন কারো পারমিশনের দরকার নেই। সেই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের হুকুম বিজ্ঞান কি বলে জানবার দরকার নেই। সেই বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের হুকুম, সেই বিষয়ে দর্শন কি বলে, তর্ক কি বলে
চুক্তি কি বলে, আইন কি বলে, আদালত কি বলে দেখার কোনো প্রয়োজন ইমানদারের নাই। ইমানদারের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই হলো শিক্ষা, মূল শিক্ষাটা হলো এই। সার কথা, হাজার কথার এক কথা, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোন একটা বিষয় সাব্যস্ত হয়ে যাওয়ার পর তখন আর তৃতীয় কারো কাছ থেকে কোনো তর্ক, কোনো যুক্তি, কোনো প্রমাণ এটা মুমিনের শুনবার, এটা জিজ্ঞাসা করা তো দূরের কথা, শুনবারই সময় নেই, শোনারই প্রয়োজন নেই। আল্লাহ বলেছেন এটাই এলাহ, আল্লাহ রাসূল বলেছেন এটাই যথেষ্ট আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা উম্মতে মুসলিমাকে ইসলামের মৌলিক আদর্শের উপর, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর অটল অবিচল আস্থা রাখার তৌফিক দান করেন। যে সকল ছাত্ররা এই শিক্ষা তারা গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষার উপর তাদেরকে আজীবন আমরণ অটল এবং মজবুত থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله মাহবুব রব্বুল আলামিন, সারা বছর ইয়া আল্লাহ মাহবুব রব্বুল আলামিন আপনার শেষ মেহেরবানিতে কোরআন এবং হাদিসের তালিম হলো চললো। ইয়া আল্লাহ আপনার মেহেরবানিতে আজকের সুন্দর পরিবেশে হে মাহবুব রব্বুল আলামিন সহিহ বুখারীর সর্বশেষ হাদিসের অধ্যয়নের মাধ্যমে ইয়া আল্লাহ আপনি আমাদের হোসনে খাতিমার তৌফিক দান করবেন। ইয়া আল্লাহ আপনি তৌফিক দিয়েছেন, কবুল করেন। ইয়া আল্লাহ যে সকল ছেলেরা কোরআন এবং হাদিসের ইলম হাসিল করলো, ইয়া আল্লাহ আপনার ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সে আলোকে জাতিকে নেতৃত্ব এবং পরিচালিত করার তৌফিক দান করবেন। ইয়া আল্লাহ এই নূরে মদিনা মাদ্রাসাকে কবুল করুন। তালিম, তারবিয়ত, তালিম, আলিয়াত সব দিক থেকে আল্লাহ তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে আল্লাহ গায়বের খাজানা থেকে পুরা করে দিন। ইয়া আল্লাহ মাহবুব রব্বুল আলামিন, হাজার হাজার মানুষ রাতের আরাম ঘুমকে বাদ দিয়ে রাত গভীর পর্যন্ত আল্লাহ আপনার নবীর হাদিস শুনবার জন্য, উলামায়ে কেরামের কথা শুনবার জন্য ইয়া আল্লাহ এখানে তারা অপেক্ষমান থেকেছে। হে মাহবুব হাজরান সকলকে আল্লাহর উত্তম বিনিময় নসিব করে দিন। ইয়া আল্লাহ আমাদের অসুস্থ আছে শিফা দান করুন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ইয়া আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন, পুরা উম্মতকে হেফাজত করুন। ইয়া আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ আপনি এই ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ পরিত্রাণ দান করুন। মাহবুব রব্বুল আলামিন আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকের বাবা নেই, মা নেই, ইয়া আল্লাহ আত্মীয়-স্বজন আপনজন নেই, দাদা দাদি নানা সহ ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিন নারী আর পুরুষ যারা অন্ধকার কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, মাওলা ইয়া আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে আপনি শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ অনেক মানুষ অনেক হাজাত নিয়ে হাত তুলেছে, অনেকে পেরেশানির মধ্যে লিপ্ত আছে আল্লাহ। ইয়া আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে মাহবুব। ইয়া আল্লাহ আপনি সকল অঞ্চল জানেন। ইয়া আল্লাহ মাহবুব রব্বুল আলামিন বুজুর্গানে দিন অভিজ্ঞতার আলোকে বলেছেন দোয়া কবুল হওয়ার কথা। ইয়া আল্লাহ রাত গভীরে অর্ধরাতের পর পানি দিয়েছি আল্লাহ, এই অবস্থা আপনার শাহী দরবারে ভিক্ষার হাত ছড়িয়ে দিয়েছি মাওলা। ইয়া আল্লাহ সবার পেরেশানি দূর করে দিন। ইয়া আল্লাহ জায়েজ হাজাতগুলো পুরা করে দিন। অভাব অনটন থেকে আল্লাহ পরিত্রাণ দান করুন। ইয়া আল্লাহ মাহবুব রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.